থেকে আইছে না বুঝলে? তাহলে কি করা যায়? কথাই বলেছে সোজা আঙুলে ঘি না করলে আঙুলটা বাঁকা করতে হয়, একবারে খাকরে উঠে যাবে। তাই বলছিলাম এই মুহূর্তে তাদের কাছ থেকে আমরা ছিনিয়ে নেবো, কেমন? চলো। এই যে শোনো, তোমরা পায়রা খানা দেবে না? দেব না। এই বন্ধু ধরো 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 পায়রা খানা না। ওই মেয়েটাকে ধরতে বলেছিলাম, পায়রা খানাকে ধরতে আমি বলেছিলাম। ভেবেছি এই পায়রা নাকি। আরে না, পায়রা খানা তুমি ঠিক চিনতে পারছো না নাকি? না পায়রা মেয়েটিকে তো একবার ধরতে পাইলাম। ঠিক আছে বন্ধু, মানে আমার সঙ্গে যা করে, মানে আমার চোখের সামনে যা করেছো অন্য কোথাও কিন্তু করবে না, একবার মার করবে, মাথা খারাপ হয়ে যাবে। একবারে। ওরে একটি ছিল সুখে, ও পায়রা ছিল আমার কাছে, ওই নাই উড়িয়া বসিল কন্যা তোমার আবার উড়িয়া বসিল মেয়েগুলো আমাদের পায়রাখানা যে নিয়ে আছে তাদের পরিচয় না নিলে কেমন দেখায় বলো তো? ভালো লাগে। মেয়েগুলো কিন্তু অপরূপ সুন্দর ভাই আমার মনে হচ্ছে কি জানো বন্ধু, বলো বন্ধু, এই মেয়েটির সঙ্গে মনে হয় গত জন্মে আমার কোনো সম্পর্ক ছিল, কত জন্মে সে কথা আমার মনে পড়ছে। ভাই। তাই বন্ধু হ্যাঁ আমার জানার বাসনা যে মেয়েগুলোর বাড়ি কোথায়। বেশ তাহলে বলো শুনি। আরে বুঝিতে না পারি সত্য করে প্রকাশ বাসস্পতি সদাগর নিজের নাম দিয়ে বেহুলা নাচনি। তাই নাকি? এই যে পায়রা শোনো নাকি বিহুলা, দিব না বলো? বলছিলাম পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে দেব না দেব না দেব না। দেবে না? না সত্যি তোমরা যদি পায়রাখানা না দাও, হ্যাঁ তোমাদের এই ফুল বাগান থেকে আমরাও কিন্তু আর যাব না। কেমন তোমার মাতা গো, কেমন তোমার
বলছি কি বন্ধু পেট খারাপ হয়ে গেল জানো? কথা শুনে তোমার পেট খারাপ হয়ে গেল? আমার না পায়রার। কেন? মেয়েগুলো যেভাবে টিপি করছে মনে হচ্ছে পেট খারাপ হয়ে গেছে। ও তুমি চিন্তায় পড়ে গেছো। হ্যাঁ এভাবে চিপছে। অসুবিধা হতেই পারে। শোনো বন্ধু, মেয়েগুলো বলছে কেমন আমাদের মাতা পিতা, কেমন আমাদের হিয়া, আমরা এত বড় যুবক হয়ে গেছি, দেয়নি কেন আমাদের বিয়ে? তাহলে বাপ মায়ের দোষ, কেন বিয়া দিল না? এই শোনো বন্ধু, বিয়া দিলে বাচ্চা কাচ্চা হইতো, লেখাপড়া করতো, কত চিন্তা। শোনো বন্ধু, বলছিলাম মেয়েগুলো যখন বলছে আমরা যুবক হয়ে গেছি, তার প্রশ্নের উত্তর কিন্তু আমায় দিতেই হবে। শোনো বন্ধু, তাহলে তুমি এক কাজ করো, তো ওদের মতন মেয়েও পাইনি, বিয়া হইল। একদম ঠিক বলেছো। বলো বলো। এই যে শোনো আমি কি বলছি, বলো বলো। আগা ভালাইয়া বড়ে মাতা পিতা, আগা ভালাইয়া আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, ওই আমার কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে গো, আগা ভালাইয়া বড়ে মাতা পিতা, ভালাইয়া আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, দিত মুদির বিয়ে গো, তোমার মতো কন্যা পেলে গো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলসি বেঁধে পাগল ডুবে মরো জলে গো, গলায় কলসি বেঁধে। আরে হচ্ছে নাকি? মানে আমি তুমি কুকুরের মতো আছো কেন? মানে চিন্তায় পড়ে গেলাম জানো? কেন? চিন্তায় পড়ে গেলাম। লাফিয়ে তোমাকে উঠতে হবে? আর বলো না, তুমি তো একটার সঙ্গে ভালোই লাগিয়ে গেছো। আমার চিন্তা যে আমার আছে দুইটা, কাকে করবো কাকে বা? শোনো বন্ধু, যেটা তোমার বেশি পছন্দ হবে সেই মেয়েটিকে তুমি বিয়ে করবে। কেমন? দুটাকেই তো পছন্দ লাগে। দুটো কি করা যায়? খরচা চালাতে পারবে? এখনকার মেয়েদের হালচাল পারবে? হ্যাঁ, রাস্তা রাস্তা থালা নিয়ে ঘুরতে হবে না? মুখে মাঝে কত টাকা লাগে জানো? 1000, 1200, 2000। তাহলে বিহাই করবো না। ঠিক আছে। এরকমই থাকি যাবো। এই যে শোনো, বলো। আমি কি বলছি, বেশ। বলি কোথায় পাবো জহল গগল, ওগো কোথায় পাবো জহরি, ওগো তুমি হবে প্রেম মুঙ্গা, আমরা তুইবা মোটিবা কোনা, আমরা তুইবা মোরি। ওই দেখা যায় জলের গোপাল, ওই দেখা যায় দড়ি, আর আমরা না হব এই যমুনা, আমরা করি গো না আদেশ ওরে সোনা সুন্দরী, এবার আমরা দেবো না। কিছুতেই দেবে না। না। এদিকে আসো, এদিকে আসো। তুমি এটা বিচার করো। কেন? মেয়েটা যে আমাকে টানে, আরে! মেয়েটা যে আমাকে টেনে জঙ্গলে নিয়ে যাচ্ছে, এটার বিচার করো। আমি শুনেছি হ্যাঁ। ছেলেরা মেয়েদের নিয়ে যায়, আর মেয়েরা যে এখন ছেলেদের নিয়ে যাচ্ছে তা আমার জানা ছিল না। ডিজিটাল যুগ, ডিজিটাল। তাই নাকি? এই আমার নামকে ছেড়ে দাও। কি হলো কি? ছাড়ো ননসেন্স।
এই পায়রা আমরা দেবো না দেবো না দেবো না তাই নাকি? না তবে শুনে রাখো সুন্দরী, বলো যেই অপমান তুমি এই উজানের বুকে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি গড়ায় গন্ডায় আদায় করে নেব। তাই নাকি ছলে বলে কায়দা কৌশল যেই করে হোক না কেন, তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে যাবো আমার সম্পূর্ণ করি। কথাটি যেটা তোমার মনেই থাকে। বন্ধু, ও বন্ধু, এদিকে এসো বন্ধু। কেন চলে যাচ্ছ গো? আরে আমার একটা কথা শুনে যাও, তারপর যাবা চলে কেন, যাও। কি হলো কি? শোনো বন্ধু, এটা কোনো রাগ হলো? হ্যাঁ, এটা কোনো রাগ হলো? তুমি আমাকে ধমকাচ্ছ? ধমকাবো না, রাগে রাগে। তাই নাকি? এটা কোনো রাগ হলো বন্ধু? কারণ তোমার পায়রা মেয়েটি নিয়ে নিয়েছে। আমি ভাবলাম মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে 1 চর মারবে, না হলে নিজে 1 চর খাবে। আচ্ছা তুমি হলে কি করতে? রাগ দেখালো, বেটা চাঙরা রাগ দেখালো ঠিক বন্ধু। এখনই তো পড়ে যেতাম। আরে আমার হাত পা লম্বা লম্বা। ঠিক আছে, দূরে আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, বলছি কি সুন্দরী, কি হয়েছে বলো বলছি আমার বন্ধু করলো তোমার সখীকে, আর আমি করব তোমাদের দুইজনকে। না করতে কেন? প্রতিজ্ঞা করবো রে। প্রতিজ্ঞা? আমি কিছু খুঁজে নি। হ্যাঁ, এই শোনো, এই জায়গায় তো আমি কিছু খুঁজে পেলাম না। এই জায়গায় পেলাম কুকুরের গু। কুকুরের ছি। গু ছুঁয়ে, ছি ছি করলে হবে না, যেটা পাইছি সেটা দিয়ে আমাকে কাজ করতে হবে। কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাদেরকে বিয়ে করে নিয়ে সেই চম্পলা নগরে কথাটি যেন মনে থাকে। তোমাকে না, একজনকে। ওই একজনকে? হ্যাঁ। আর তাকে হোক একজনকেই করবো। তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, বিয়ে করবে তো? সখিনী বলো সই। তারা যতই বলো আমাদের মতো কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। হ্যাঁ সই। এই পায়রা আমরা একটা শুনে দেবো কেমন? বেশ সই। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা